কখন জানিনে মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসে। আলোচনা করার সময় নাই, যদি জীবনটাকে কোরআন দিয়ে সাজাইতে পারো রে মুসলমান, সাথে যদি হাবিবের সুন্নাহ মোতাবেক জীবনটাকে গঠন করাইতে পারো, খোদার কসম এই কোরআন তোমারে টেনে টেনে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। আপনাদের সামনে আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছিলাম। আমার রব বলেছেন প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমস্ত জাহানের মালিক, সমস্ত সৃষ্টির মালিক। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। সবাই বলেন কে? আমাদের হায়াতের মালিক কে? রব। আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? সেই রবের সামনে দাঁড়ানো লাগবে, দাঁড়ানো লাগবে। রব বলেছেন বান্দারে আমার, বান্দা আমার, যে কাজ করবি কাজ শেষে আলহামদুলিল্লাহ করবি। কই কেন? কেন? আমি রবের প্রশংসা যদি করস তাহলে তোর জন্য আমি রব নিয়ামত বাড়ায়া দিব। আমার রব আমাদেরকে কেমন নিয়ামত বাড়ায়া দিবেন? আরে বান্দা, আমার রব বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইমানদারের প্রথম পরিচয় হলো, ইমানদারের প্রধান আদর্শ হলো, ইমানদারের প্রথম হাইসিয়ত হলো, ইমানদার সদা সর্বদা প্রশংসা করবে কার? সবাই বলে না কার? প্রশংসা করবে একমাত্র রব্বে কারীমের। কেনই করব না? চমৎকার দেখার জন্য, দুনিয়া দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, এমন পাওয়ারফুল চোখ, দৃষ্টি যতটুকু যায় ততটুকু রবের নিয়ামত দেখি। ওই দুইটা হাত দিছে, কি চমৎকার হাত! হাত গুলা সাজাইবার জন্য 5টা আঙ্গুল দিছে, আবার আঙ্গুল গুলারে সুন্দর দেখাইবার জন্য কি চমৎকার চমৎকার সাদা সাদা মুখ দান করেছেন। খাবার খাবার খাওয়ার জন্য, সত্য খাবার চিবাইবার জন্য 32টা মুক্তার মতো সাদা আমার আল্লাহ দাঁত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরে কোনটা তিতা, কোনটা মিঠা, কোনটা টক, কোনটা পানসা, কোনটা পানি বুঝার জন্য একটা জিহ্বা দিয়েছেন। হাঁটার জন্য 2টা পা দিয়েছেন। আহারে আহারে শোনার জন্য 2টা কান দিয়েছে। এত চমৎকার, এত চমৎকার নিয়ামত পাওয়ার পরে আমরা কেন রবের শুকর আদায় করব না? আমার রবের যত শুকর আদায় করেন শেষ করা যাবে? সবাই বলেন না শেষ করা যাবে? না না না, শেষ করা যাবে না। রব বলেছেন ও বান্দারে, আমি যত নিয়ামত তোমাদের জন্য দান করেছি গনতে 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 শেষ হয়ে যাবে জীবন, মাগার আমি রবের শুকর নিয়ামতের আদায় করা তোমরা শেষ করতে পারবে না। এই জন্য সদা সর্বদা সবক একটা নিয়ে যান মাহফিল থেকে। সদা সর্বদা যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন, যেখানেই থাকেন, একমাত্র শুকর আদায় করবো আমরা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না না, এই যে দেখেন কাগজটা, এই কাগজটার মধ্যে যদি আমি আপনি আমার জীবনী লেখা শুরু করে দেই, খুব বেশির থেকে বেশি গেলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লাগবে। আমাদের অতিথি যিনি আছেন ডক্টর জালালউদ্দিন সাহেবের জীবনী যদি লিখতে যান 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। আমার রব বলেন বান্দারে বান্দারে বান্দারে, এত নিয়ামত তোদেরকে দান করলাম। কুল্লাউ কামাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أعوذ الله أكبر حبيب বন্ধু আমার, পৃথিবীর মানুষকে জানায়া দেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই পৃথিবীর মধ্যে যত তরুলতা আছে, গাছপালা আছে, সব গাছপালাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, সমুদ্র মহাসমুদ্র, সাগর মহাসাগর, সব পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, লিখতে 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 কালি শেষ হয়ে যাবে, মাগার আমি রবের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। সেই রবের প্রশংসা করা দরকার আছে না? আমাদের চরিত্র তো বালানা, একটু দিক পেদিক হইলে খোদায় সবাই রাখতে আমার দেখছে। আর আমার মা বোনরা কয় খারাপ আমি আল্লাহ আমার উপরে হারাইলো, আর কেউ দেখলো না। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? না না না, সুস্থ থাকেন অসুস্থ থাকেন, ভালো থাকেন আর মন্দ থাকেন, টাকা পকেটে থাকুক চাই না থাকুক, প্রশংসা করবো কার? আমার রব বলেন যদি অসুস্থ অবস্থায় তুই আমি রবের শুকর আদায় করো, আমি রব দেখবি তোর অসুস্থতা দূর করে দিব। অনেক আলোচনা ছিল, যেহেতু অতিথি আসছে আমার ওস্তাদ এখানে আছে, আমি আর আলোচনা বাড়াইলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সবক সদা সর্বদা আমাদের সবাইকে আল্লাহর প্রশংসা শুকর আদায় করার তৌফিক দান করুক। আমিন বলেন সবাই, সবাই বলেন আমিন। এই মাহফিল আল্লাহ কবুল করুক, এই মাদ্রাসা কবুল করুক। পরিশেষে কবরস্থানে যারা শুয়ে আছেন, আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে জড়িয়ে করে সমস্ত কবরবাসীর জিন্দেগির গুনাহ মাফ করে গোটা কবরবাসীর কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।